দুইটা টাকার লিগা এই কয়লার মধ্যে কামড় দিছেন, ছি কপাল আমার। কেন যে আমার বাপে এই কিপটা মানুষের লগে বিয়া দিছিল। এটারে কিপটা কয় না, এটারে কয় হিসাবই। রাখেন আপনার হিসাব। 6 বছর ধরে আমার একমাত্র পোলা বিদেশ। কত কইরা কইলাম একটা মোবাইল কিনে দেন, পোলাটার লগে কথা কই কই কিনে দিছেন? কতদিন ধরে আমার পোলাটার লগে কথা কই না। খালি কথা কয়ে কি হইব, পোলা তো চিঠিপত্র দেয়, মোবাইল কিনা খামাখা টাকা নষ্ট। শোনো, বিদেশের বাড়িতে কথা কইবার গেলে প্রতি মিনিটে 30 টাকা লাগে। 6 বছরে কত টাকা? মেলা টাকা। সেই টাকা জমাইয়া আমি 3 বিঘা জমি কিনে হারুম। আমার পোলা মেলা পড়ালেখা শিখাইবে লাগছে। বড় লোকের বেড়ে দিকে বিয়া করামু, যৌতুক নিমু, যৌতুকের টাকা দিয়ে একটা দালান গাতুম। আমি দালান চাই না, আমি আমার পোলারে চাই। পোলারে চাই কিছু কইলে নাকের বাড়ি চোখের পানি একখানে করে হালায়। আরে বাবা, যখন 5 তলা বিল্ডিংটা বানামো, নিচে যখন মানুষ দেখবা তখন দেখবা কেমন শান্তি লাগে, বুঝছো বাবা? আর দূর ফকির ফাকরা দাঁতন থেকে যা। বাবা, আমি মতি। মতি? আরে আমার বলা মতি? হ্যাঁ, আমার বিদেশি পাস করা বলা মতি? হ্যাঁ বাবা। এই মতির মা, আরে কই গেল? আমাকে মতি আছে। আরে জলদি আও, জলদি আও, মতি আইছে। মতি? আমার মতি? ময়না টুনি, তোরা কই আছো? দেখ আমার মতি আইছে। বাহ, তুই এইভাবে খবর না দিয়ে আইলি কেন? কাউকে না জানিয়ে তোমাদেরকে সারপ্রাইজ দেব বলে ভেবেছিলাম। কিন্তু বাবা তোর এই অবস্থা হইলো কি কইরা? হ্যাঁ, আর বলো না মা, দেশের মানুষ আর আগের মতো সহজ সরল নেই। গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল বলে রাস্তা দেখাতে বললাম একটি মেয়েকে। মেয়েটি ইচ্ছে করে আমাকে একটা ভুল রাস্তা দেখিয়ে দিল। 14 কিলোমিটার রাস্তা ঘুরে ঘুরে একটা জায়গায় এসে গরুর তারা খেয়ে সোজা পুকুরে। হ্যাঁ, কত বড় কলিজা! আমার পোলারে বিপদে ফেলাইছে। এই ম্যাডার নাম ক, নাম ক। বাবা, নাম তো জানি না। দেখলে চিনবি? আহ, কি কি এইবার চিনতে পেরেছি। আচ্ছা, তুমি তাহলে আমার বাড়িতে? তাহলে তো তোমাকে পাওয়াই যাবে। কি হইলো? কথা কস না কে? আরে কথা কস না কে? মেয়েটা দেখতে কেমন? আমার কাছে তো বাবা সবাইকে একই রকম লাগে। একবারে মায়ের মতো হইছো। সারাটা জীবন বইরা খালি মানুষের বিশ্বাস করলি আর ঠইকা গেলি। ময়না, এই ময়না, ময়না পানি গরম দে। আই টুনি, এই জিনিসপত্র নে। মা, হ্যাঁ, ওই মেয়েটাকে? কোন মাইয়াডা? ওই যে গরম পানি করতে গেল। ও, ওর কথা তোর মনে নাই? ও ছোটবেলা তোর সাথে অনেক খেলাধুলা করছে। পাশের বাড়ির হাফিজউদ্দিনের মাইয়া ময়না। ও, বয়সে মানুষ বদলায় শুনেছি, কিন্তু এত বদলালে চিনবো কি করে? কিন্তু যতই তুমি বদলাও, শাস্তি তোমাকে পেতেই হবে।
বা কইছো? কিছু না, দুটা হাঁসের চাও আমি কইছে দিমুনে। হাঁসের চাও? অল্পন বয়সের সকিনা ছেড়ে আই ওই পাখি মনা তোরে কি কইতে পাঠাইছে রে? আল্লাহর কসম বাবু, তোমার কথা না। সত্য করে ক কইতাছি। তোমার চাই কি? আই আই ধরতে পারবা না, ধরতে পারবা না, ধরতে পারবা না। খানা কইতাছি। বাবা দুটা পাতুরি আমার ছেড়ে দাও, ছেড়ে দাও। আজকে তোর কোনো মাফ নাই। তুই তুই এরকম আশেপাশে কথা কইতে লাগা। ওরে আমি হাসা কথা কইছি নাকি? আমি জানি না তুমি ওই মনা ব্যাকলরে পছন্দ করবা নাকি। এই তুমি তো তোমার মন তো চাইবো মতি মিয়ার মতন মানুষে। হাসা কইছি না বাবু? দেখ পাখি, আমি মনে হয় বুঝি না। কারো তোমার আমি বুঝাইতাছি। এই, 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 কারো এমন করে কি দেখছো? কিছু না। বাহ, তুমি তো খুব মনের কথা লুকাতে জানো। আপনি বুঝি মনের কথা পড়তে পারেন? অবশ্যই পারি। আমি চোখ দেখে মনের সব কথা বলে দিতে পারি। আইসা তাইলে কম তো আমার মনের কথাটা কি? তোমার মনের কথাটি হলো তুমি এই মুহূর্তে আমাকে দেখে খুব খুশি হয়েছ। আমাকে দেখে তোমার ভালো লেগেছে। মিথ্যা কথা। আমি মিথ্যে কথা বলি না। তাইলে কি আমি কইছি? হায় হায়, তাইলে কি আমি মিথ্যা হয়ে গেলাম? হায় হায়, এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম আমার ময়না। জানালে তো টাকা সামু না। কি করে? সাসি, ও সাসি, কই দাও না? কি বলে দেবে? কও না। মতি হুম? মনারে 5টা টাকা দে তো। 5 টাকা? যে আপনি আবার মনে করেন না আপনার টাকা, আমার জমানো টাকা। সাসির কাছে জমা দিছিলাম। সাসি এখন ব্যস্ত আছে, এই লেগে কইছে আপনারই দিতে। দেন। ও আচ্ছা, তা মহারানী মার কাছে কত টাকা জমিয়েছেন শুনি? তা 200-300 টাকা তো হইবই। আরে বাপরে, এত টাকা! যে এখন আপনি দেবেন কিনা কোন? দিতেই হবে। যে কিন্তু 1 টাকা না, 2 টাকা না, 10 টাকা না, 5 টাকা কেন প্রয়োজন পড়লো জানতে পারি কি? বললে কিন্তু 5 টাকার বদলে 100 টাকা দেব। লোভ দেখান। গ্রামের মেয়েগো কিন্তু লোভ নাই। তাগো যতটুকু দরকার তার বেশি চাইও না, নাইও না। এখন দেন। আচ্ছা, দিচ্ছি। আরে উফ,
দেখাচ্ছি মজা। এই নাও বাবা। মারে, তুই আমারে কোনোদিন খালি হাতে ফিরাস না। আল্লাহ তোর হায়াত দিক, রাজরানী করুক, রাজপুত্রের মতো বর যেন হয় তোর মা। আচ্ছা বাবা, তুমি সবসময় আমার এই দোয়া করো কেন? এটাও কি কোনোদিন হয়? হয় না? উপরওয়ালা চাইলে কি না হয়, নিশ্চয়ই হয়। আর ওই বই, এই গরিবের মন কয় তুই একদিন রাজরানী হইবি, রাজপুত্রের মতো বর হইব তোর, রাজপুত্রের মতো বর। আসি রে মা। রাজপুত্রের মতো বর হবে, রাজপুত্রের মতো বর। কি রাজপুত্রের মতো বর চাই তোমার? আমারে প্রাণ বলেছে তোমাকে ভালোবেসেছে, আমারে মন বলেছে সে তোমার প্রেমে পড়েছে। আমারে প্রাণ বলেছে তোমাকে ভালোবেসেছে, আমারে মন বলেছে সে তোমার প্রেমে পড়েছে। জীবন বলেছে তুমি সেই প্রিয়জন, জীবন বলেছে তুমি সেই প্রিয়জন, নিঃশ্বাসে নিঃশ্বাসে যার প্রয়োজন, ও নিঃশ্বাসে নিঃশ্বাসে যার প্রয়োজন। আমারে প্রাণ বলেছে তোমাকে ভালোবেসেছে, আমারে মন বলেছে সে তোমার প্রেমে পড়েছে। অগ্নিশিখাতে যেমন বনের পতঙ্গ পোড়ায় ছাই করে নিজের রঙ। অগ্নিশিখাতে যেমন বনের পতঙ্গ পোড়ায় ছাই করে নিজের রঙ। আমারে প্রেমের আগুনে আমারে মন পোড়াবো, জীবনের এই ফাগুনে হারালে সবই হারাবো। জীবন বলেছে তুমি সেই প্রিয়জন, জীবন বলেছে তুমি সেই প্রিয়জন, নিঃশ্বাসে নিঃশ্বাসে যার প্রয়োজন। ও নিঃশ্বাসে নিঃশ্বাসে যার প্রয়োজন। আমারে প্রাণ বলেছে তোমাকে ভালোবেসেছে, আমারে মন বলেছে সে তোমার প্রেমে পড়েছে। সূর্যের দিকে চেয়ে সূর্যমুখী নিজেকে করে রাখে চির সুখী। সূর্যের দিকে চেয়ে
সূর্যমুখী নিজেকে করে রাখে চির সুখী এ আমি তেমন করে গো তোমাকে দেখে স্বাদ মিটাই তোমাকে বুকে ধরে গো স্বপনের যত ফুল ফোটাই জীবন বলেছে তুমি সেই প্রিয়জন জীবন বলেছে তুমি সেই প্রিয়জন নিঃশ্বাসে নিঃশ্বাসে যার প্রয়োজন ও নিঃশ্বাসে নিঃশ্বাসে যার প্রয়োজন আমারে প্রাণ বলেছে তোমাকে ভালোবেসেছে আমারে মন বলেছে সে তোমার প্রেমে পড়েছে জীবন বলেছে তুমি সেই প্রিয়জন জীবন বলেছে তুমি সেই প্রিয়জন নিঃশ্বাসে নিঃশ্বাসে যার প্রয়োজন ও নিঃশ্বাসে নিঃশ্বাসে যার প্রয়োজন আমারে প্রাণ বলেছে তোমাকে ভালোবেসেছে আমারে মন বলেছে সে তোমার প্রেমে পড়েছে পায়ে গেলে নাকি কুকুরুক 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 ও আচ্ছা এই কাহিনী না খারাপ আজকে তোর খবর আছে এই, বাইরে এলো না সুদাম ঠ্যাংলে বাইরে যেতে হবে না ঠ্যাংলে বাইরে যেতে হবে না আরেকবার যদি তোরে দেখছি এই বাড়ির 30 সীমানার মধ্যে আইতে বাইরে ঠ্যাং ভেঙে হালামো আমার নাম পাখি কোনো কাজে দেই নাই ফাঁকি তুই আমার চোখ ফাঁকি দিবি না পাখি ভাই মুরগি চুরি করবার আইছিল না তোমারে যাও ঘরে যাও না? আমার যা টাকা পয়সা খরচ হইছে কড়াই গন্ডায় পাই পাই স্যাপ দিয়া গইনা হিসাব করে দিতে হবে আমারে ও কই থেকে আপনার টাকা দিব ও দিব কে দিবর বোর বাপে হ্যাঁ পোলারে কয়ে দিও পোলা সব কিছু করব কোনো অসুবিধা নাই কিন্তু বিয়ে করতে হবে আমার ইচ্ছা মতো কোন কি হ্যাঁ আমি সব ঠিক করে রাখছি মেয়ের বাপে আমারে গইনা গইনা 20 লাখ টাকা দিব আপনার মুখে ছাই পড়ুক মেয়ের বাপের কাছ থেকে আমার পোলার লিগা টাকা নিমু ছি শোনো আমার বাপে তোমার বাপের কাছ থেকে টাকা না নিয়ে ঠকছিল তাই বলে আমি ঠকুম না হ্যাঁ? আমার বাপ যে আপনার মতো কিপটা মানুষের লগে বিয়া দিছিল এইটা ছিল আপনার কপাল হুঁ, আবার টেকা কি কারো শত্রুতা মা অগলগে শত্রুতা করবো কেডা এটা চোরেরই কাম কখনোই না মা বারবার একই বাড়িতে কোনোদিন এভাবে চুরি হয় না এর পেছনে নিশ্চয়ই কারো হাত আছে মা ওরা একেবারে সর্বশান্ত হয়ে গেছে হয়তো ঘরে একবেলা খাবার চালও নেই তাই তো একে তো ওরা গরিব তারপরে এত বড় একটা বিপদ আর তুমি তা চেয়ে চেয়ে দেখ কিছুই করবে না মা ও মা তুমি যেভাবেই হোক ওদের সাহায্য করো বাবাকে বলে এই বিপদ থেকে ওদের উদ্ধার করো তোর বাবা ও হাফিজ মিয়া হাফিজ মিয়া ব্যাপারী সাহেব আমি যে পথের ভিখারি হয়ে গেলাম কেন যে খোদার গজব আমার উপর পড়লো আমি তো কোনো পাপ করি নাই আরে দেখ তোমার কান্দন তুমি কান্দো আমার টাকার চিন্তায় ঘুমা হয় না আপনার টাকা খালি টাকা না লগে সুদও আছে আমার এমন সময় আপনার টাকা চাইতে এলেন এখন আমি কেমনি শোধ করুম আমার তো আর কিছুই নাই কিছুই যে নাই তা তো আমি দেখতেইছি আছে তো খালি এই ভিটা বাড়িটা বাড়ি না না এই বাড়ি আমি দিব না এটাই আমার শেষ সম্বল এটা চলে গেলে আমার মাথা গোজার কোনো ঠাই থাকবো না আমার মায়ের ডারে নিয়ে আমার পথে দাঁড়াইতে হইব
মিশা মায়া করে লাভ কি কও? আমার টাকা সুদ দিতে হইলে বাড়ির মায়া তো ছাড়তে হইব। আপনার যখন এই বাড়ির দিকে নজর পড়ছে তখন তো আমাকে এই বাড়ির মায়া ছাড়তেই হইব। উল্লা উল্লা হাফিজ মিয়া, তোমার মেয়ের কথা উল্লা। ময়না চুপ কর মা, চুপ কর। কেন চুপ করুন বাবা? আমাকে মতো গরিব ধন কাইরা নিয়েই তো এরা বড় লোক হয়। কি তোমার এত বড় সাহস আমারে অপমান? আপনাকে অপমান করার মতো সাহস আমাকে কই? যদি থাকতো তাহলে শুধু অপমান না, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতাম। এত বড় কথা আমার মুখের উপর? ঠিক আছে, আমি দেখানি মুখে কারে বাইর থেকে বাইর করে। এই হাফিজ মিয়া হোনা, আগামী সোমবারের মধ্যে আমার টাকা সুদ আসল সুদ দিয়ে ফেরত দিবা। যদি তুমি না দাও, আমি আদালতে যাই ডিগ্রি জারি করে এই বাড়িতে থেকে তোমাকে সব দিনে ঘাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দেবো। ব্যাপারী সাহেব, ব্যাপারী সাহেব, মারে মায়ে তুই কি করলি রে? মায়ে তুই কি করলি? আমার যে সব সর্বনাশ হয়ে যাবে রে মা। বাবা কোনো ভয় নাই, ঠিক হয়ে যাবে। এই যাও পানি নিয়ে আসো, যাও পানি নিয়ে আসো। মাথায় পানি ঢাললে ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। শান্ত হন আপনি। টুনি, কোন চাচি? এই যে কয়টা চাউল দিয়ে দিলাম আর এই যে কয়টা টাকা ময়নার হাতে দিয়া দিস, বুঝছো? আচ্ছা ঠিক আছে। নে ধর। ময়নার হাতে দিয়ে দিস মানে? হ্যাঁ, ওই বাড়ির কোনো লোক জানে এই বাড়িতে আসে না। এই বাড়ি থেকে একটা জিনিস জানি ওই বাড়িতে যায় না। দেখেন অগো তো খুব অভাব, কয়টা চাল দিয়ে দিলে অসুবিধা কি? আমগো তো অনেক আছে। হেই! অগো অভাব, অগো অভাব আমি কি করুম? আগে আমার টাকা দিবার ক, তারপরে অভাব টভাব বুঝুমনি। এত বাদ দিস? তুমি খাও তো বাবা, তুই কখন খাবি? তুমি খাও, আমি পরে খামুনে। না, এখনই আমার সাথে খায় নি। যা আরেকটা থাল নিয়ে যা। বাবা তুমি খাও, আমি পরে খামুনে, কইলাম না? ভাতের হাঁড়িটা দে তো। বাবা কইছি তো ভাত আছে। আমি কইতাছি ভাতের হাঁড়িটা আমার কাছে দে। বাবা আমি কইছি তো ভাত দে আছে। কইতাছি। সত্য কইতাছি বাবা, আমার একটুও খিদা নাই। মারে এক বেলা না হয় না খায় আমারে খাওয়াইলি, একদিন না হয় না খায় কাটাইলি, কিন্তু এভাবে আর কতদিন রে মা? এভাবে আর কতদিন? মা মা মা, ময়নাদের উপর এত বড় একটা অন্যায় হয়ে গেল, আর তোমরা কেন আঙ্গুল দিয়ে বসে আছো? তোমাদের কি কোনো দায় দায়িত্ব নেই? দায়িত্ব থাকলেও কিছু করার নাই, তোর বাপের নিষেধ। কি? খালি তাই না, ময়নার বাপে বাড়ি বন্ধক রাখছে তোর বাপের কাছে। সুদে আসলে সেই টাকা সোমবারের মধ্যে না দিতে পারলে তা করে বাড়ি ছেড়ে দিতে কইছে। কি বলছো মা? ওরে বাপ, একদিকে চুরি ডাকাতি, আরেকদিকে তোর বাপের সুদের টাকার অত্যাচার। কি যে করবো ওরা, কোন দিকে যাইবো আমিও বুঝতে পারতেছি না। কই যাইতাছোস? বাবার কাছে শুধু একটা কথা জানতে চাই, মানুষের চেয়ে টাকার দাম তার কাছে কতটা বেশি? ওই এইসব লেকচার শুনবার লেগে তোর পড়ালেখা শিখেছি? হ্যাঁ, এই 10 টাকা রুজি করার যার মুরাদ নাই, হেরাবার এত বড় বড় ফাল্টা ফাল্টা কথা কে জানা? 10 টাকা রুজি করে দেখা না, যা। তাই বলে তুমি একটা সংসারের এত বড় সর্বনাশ করবে সামান্য করে টাকার জন্য? শুনছো তোমার বলার কথা? সামান্য টাকা বলে 1 টাকা না 2 টাকা না 2 লাখ টাকা। আরে যা 2 লাখ টাকা রুজি করে তাগত দিয়া যা যা। দেব, তাই দেব, তোমার সব টাকা আমি শোধ করে দেব। মতি, নবজাত নসিরুল্লাহ। ময়না,
আমাকে তুমি ক্ষমা করো ময়না। বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানতাম না। আমি সব শুনেছি। তোমাদের এই ভিটেও ছাড়তে হবে না। আমি 2 দিনের মধ্যে তোমাদের সব দেনা শোধ করে দেব। যদি তার জন্য আমার নিজেকেও বিক্রি করতে হয়, আমি তাই করব। তোমার এই অশ্রু মোছার ক্ষমতা আজ আমার নেই। যদি পারি তাহলে এসে মুছবো। চাচা, ও পাখি, কি হলো রে পাখি? পাখি ভাই ও আসে নাই? না রে বুবু, মতি ভাই তো আজকেও আহে নাই। আমার মনে হয় কি মতি ভাই টাকা জোগাড় করতে পারে নাই তো। তাইলে আমাকে এখন কি হইব? আজ তো সোমবার, এখন আমি এত টাকা কেমনে দেবো রে মা? আপনার পায়ে পড়ি ব্যাপারী সাহেব, আমার মায়ের সামনে আমার বেজ্জতি করেন না। শুকনা কথায় চিরা বিজানের স্বপ্ন আমি দেখি না। আমার সাপ কথা, হয় টাকা নয় এই বিটা বাড়ি। ব্যাপারী সাহেব, আমি আপনার পায়ে পড়ি, আমার আর কয়েকটা দিন সময় দেন। বাবা, পাষাণের পাও ধরা কোনো লাভ নাই। তুই কোনো কথা কইস না রে মা। ব্যাপারী সাহেব ছাড়া আমার আর কেউ বাঁচাইতে পারবো না। ব্যাপারী সাহেব, আমারে বাঁচান, আমার আর কয়েকটা দিন সময় দেন। ব্যাপারী সাহেব, আমার আর কয়েকটা দিন সময় দেন, আমার আর কয়েকটা দিন সময় দেন ব্যাপারী সাহেব। আর 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডও না। এই তোরা খারে রিসোর্স কে? ঘরের ভিতরে যা, জিনিসপত্রগুলো বাইর করে তালা দে। দাঁড়া। এই, এক ঘন্টার মধ্যে আপনার টাকা আপনি পায়ে যাইবেন। অহন আপনি যান। 1 ঘন্টা, ঠিক আছে? পাখি ভাই, বাদলের খবর দাও। বুবু, তোমারে যা কইছি তুমি তাই করো, যাও।
আরে আরে কি করছেন আপনি? সিস্টার আমার ব্যাগ টাকা ওগুলো কোথায়? সব আছে আপনার। সিস্টার আজকে কি বার? আজকে সোমবার। সোমবার? হ্যাঁ। না না আমার আরে এখানে না, টাকা না, সম্ভব আপনি যেতে পারবেন না। প্লিজ আরে কি করছেন? শুয়ে পড়ুন। এই মুহূর্তে আপনার বাইরে যাওয়া ডাক্তার শুয়ে পড়ুন। ময়না বউ, আমি তোমার মায়ের পেটে জন্ম নিই নাই। তোমার বাপরে আমি চাচা করে ডাকি, কিন্তু আমি কোনোদিন তা মনে করি নাই। আপন ভাই হইলে তোমার লাগিয়া কতটুকু কষ্ট লাগতো আমি জানি না। আমার খুব কষ্ট লাগতেছে মনে বউ। তুমি এ বিয়ে করো না মনে বউ, তুমি পালায় যাও। এই এই আরে আমার হাত পা বান্ধা রাখছিস কেন? আরে তোরা কাঁদতেছিস কি জন্য? আরে দূর আমার হাত পা খোল। এই আরে দৌড়ে খোল না। মেয়ে ভাই তোমার হাত পা খোলন যাইব না। কেন কি হয়েছে? চৌধুরীর লগে আমাকে ময়নার বিয়া তোমারে সাইরে দিলে ও ঘটন ঘটবো এর লেগে সারুম না। এই বিয়ে হইতে দেওয়া যাবো না। এই শোন ভাই, তোরা আমার দরজা খুলে দে ভাই। ওই ময়নারে বাঁচাই তুইব। তোরা আমার ভাই না, ভাই এটা কইলা দে ভাই, এটা কইলা দে ভাই, বাদনটা কইলা দে। চাচা, আমি টাকা নিয়ে এসেছি চাচা, অনেক টাকা। আপনাদের আর চিন্তা করতে দেব না। এই এই পাখি, তুই দাঁড়িয়ে আছিস কেন? তোর বুবুকে গিয়ে বল আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই। পাখি চাচা। মতি ভাই,
ময়না তো বিয়ে গেছে খা কিছুক্ষণ আগে গেছে। আমার ময়নার বিয়ে হতে পারে না। আমার ময়নার বিয়ে হতে পারে না। আমার ময়নার বিয়ে হতে পারে না। না, আমার ময়নার বিয়ে হতে পারে না। পারে না। আমার ময়নার বিয়ে হতে পারে না। আমার ময়নার বিয়ে হতে পারে না। না, না, আমার ময়নার বিয়ে হতে পারে না। না, অনেক সাধে ময়না আমার বাঁধন কেটে যায়। অনেক সাধে ময়নায় আমার বাঁধন কেটে যায়। মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায়। অনেক সাধের ময়নায় আমার বাঁধন কেটে যায়। মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায়। অনেক সাধের ময়না আমার। আর তো মামা ডাকবে না সে সকাল দুপুর সাঝে। বলবে না আর মনের কথা মধুর মধুর লাজে। গাইবে না সে গান আমারি দূর আকাশের গান। নিচে তারে শিকল দিলাম রাঙা দুটি পায়। অনেক সাধে ময়না আমার। কত সুখের স্বপ্ন